হে হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আবারও আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা সবাই একটু কন্টিনিউ করো। সকালবেলা আর কাজ নেই, সকালবেলা ঘুম থেকে উঠে আমি বসে গেছি মাটি নিয়ে খেলা করতে। এরকমটা কিন্তু একদমই না, ঠিক আছে? রিঙ্কি কোনো বিরাট কারণ ছাড়া করে না। কর্তামশাই বাজারে গেছিলো আর বাজার থেকে নিয়ে এসেছে দুটো চারা, তো সেই জন্যই সেই চারাগুলো রোপণ করা হবে। আর এই বস্তা দুটোর মাটিতে আমি অনেক চাষ করেছি, ঠিক আছে? এটা ওটা করে অনেক রকমই সবজি চাষ হয়ে গেছে অলরেডি, মাটিটার কোনো খাবার নেই বোধহয়। তো সেই জন্য একটু সার দিয়ে আর কি, সার দিয়েগুলো চাপা দিয়ে দিচ্ছি মাটিগুলো খুঁড়ে, নাহলে একদম ওপর দিকে সারগুলো দিয়েছিলাম। মাটিগুলো একবার নামিয়ে পুরোপুরি একবার ভালোভাবে পরিচর্যা করতে হবে, তো এখন সময় নেই হাতে। তো এই জন্য তাড়াহুড়োর মধ্যে সকালবেলা এই যে দুটো বেগুন চারা এনেছে, এই বেগুন চারাগুলো রোপণ করে দিচ্ছে। আমি জানি না এই বেগুন চারাগুলো আমি বাঁচাতে পারবো কি না, এত ছোট আর এতই নরম চারাগুলো, কি কথা আর বলি। তো ভিডিওটা অনেক দিন পরেই আমি আপলোড করছি, আর এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই। তো আশা করি বন্ধুরা জানো, তো আমি চারাগুলো অটোমেটিক একটা চারাকে বাঁচাতে পারিনি, আর একটা চারাকে আমি বাঁচাতে পেরেছি। তো তোমাদের নেক্সট ভিডিও একদিন দেখাবো গাছটা কত সুন্দর হয়েছে আর কি। তো দুটো বেগুন চারা দিয়ে দেওয়ার পর এখন শীতকাল আসছে, এবার শীতকালে তো একটু লাউ শাকের তরকারি আরে খাওয়াই হয়। আর আমি তো ভীষণ পরিমাণে শাক পাতা খেতে ভালোবাসি, সত্যি কথা বলতে আমার ভীষণ ডাঁটা খেতে ভালো লাগে। তো সেই জন্য ডাঁটা খাওয়ার জন্য দুটো কি লাউ গাছের চারা দিয়ে দিলাম, চারা বলতে দানা দিয়ে দিলাম, বেরোবে কি আমি জানি না, মোটামুটি তো দিয়ে দিলাম। তারপরে ওই যে বেগুন চারাগুলো যেহেতু অনেকটাই নরম আর ছোট, বেশি না রোদ্দুর পড়ে, সেই জন্য আর কি এই পলিথিনটা চাপা দিয়ে দিলাম আমি। তারপরে ছাদ থেকে নেমে এসে এই যে বসে গেছি মাছ কাটতে। বলেইছিলাম আমি আগেই, কর্তামশাই বাজারে গেছিলো আর এই মাছটা এনেছিল। আর ও কর্তামশাই এত অধৈর্য, ভীষণ পরিমাণে অধৈর্য, ও দাঁড়িয়ে থেকে কোনো দিনও কেটে আনবে না। আর মাছ যেখানে মাছ বিক্রি হয় ওরা একটু কাটার জন্য একটু লেট করায় আর কি। মাছটা কিনে নেওয়ার পর 5-10 মিনিট দাঁড় করিয়ে রাখে, তারপরে মাছটা কাটে। তো সেই জন্য ও ওই ধৈর্যটুকুও নেই যে 10-15 মিনিট দাঁড়াবে, ওর ওই ধৈর্যটা নেই। তো সেই জন্য ও মাছ নিয়ে প্রত্যেকবার বাড়ি চলে আসে, আর আমাকে সেই কাটতে হয় আর কি। জানে তো আমি কাটতে পারি, কোনো ব্যাপার নেই, আমি নিয়ে চলে যাই না, সে তার কষ্ট হবে তার কষ্ট হবে, এরকমই একটা ব্যাপার আর কি। ও কখনোই লেট করতে চায় না কোথাও। তো মাছটা বসানোর আগে কাটতে বসার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার ভাতটা হচ্ছে। আর এই ভাতটা মাছগুলো ধুয়ে নিয়ে আসার পর আবার ভাতটা করার পর এই যে আমি বসে গেছিলাম সবজিগুলো করতে। যে সমস্ত বাজারগুলো এনেছিলাম, ভাবছিলাম আজকে কুমড়ো ভাজবো আর পটল আলুর তরকারি করব। তো সেই জন্য এই যে সবজি নিয়ে বসে গেছি আমি কাটাকুটি করতে। সব তো সবজি কাটা আমার হয়েই গেছে, আর মাছটাকে আমি ধুয়ে নিয়ে এসে আর নুন মাখিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার এই যে মশলাটা করতে হবে, মশলাটা মায়েদের ও বাড়ি থেকে করে নিয়ে আসবো। আমার ছাদের সিলের অবস্থা ভীষণই খারাপ, ধুলো পড়ে ভর্তি আছে, পরিষ্কার করিনি। তো মায়ের ও বাড়ি থেকে বেটে নিয়ে আসবো। তারপরে আমি এই যে রান্না শুরু করার আগেই বলে দিই বন্ধুরা, আমি সেরকম কিন্তু রান্না ভাজা করতে পারি না, ওকে? যেরকম পারি সেরকম আমার কর্তামশাই আর কি খেয়ে নেয়, কখনোই কোনো দিনও কিছু বলে না। হয়তো কোনো দিনও কোনো কিছু সমস্যা হলে বলে যে এটা কম হয়েছে বা এটা বেশি হয়েছে, সেরকম ভালো আমি রান্না করতে পারি না। মোটামুটি যা করে দিই আমার কর্তামশাই সেইটাই খেয়ে নেয়, আর সেটা খেয়ে নিয়েই ব্যাস তার দিন চলে গেল 10 বৎসর। তো তারপরে এই যে কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেল দেওয়ার পর খুন্তিতে জল ছিল, আমি যেই খুন্তিটা তেলের মধ্যে দিয়েছি ছিটকে আমার গলার কাছে 2-3 ফোঁটা তেল পড়েও গেল, কী আর করার। রান্না ভাজা করে খেতে গেলে একটু পোড়াপুড়ি খাওয়া লাগবেই, ঠিক আছে? আমি তো প্রচুর পুড়েছি, প্রথম থেকে তো একদম নতুন থেকে আমি তো কিছু কাজ পারতামই না, বিয়ের পরেই সব কিছু কাজ শেখা। আমি অনেকবার পুড়ে গেছি, আমার গায়ে ফ্যান পড়ে গেছে, এটা ওটা অনেক কিছুই হয়েছে। তো এখন আস্তে আস্তে অনেক সব কিছুই শিখে যাচ্ছি আর কি। তো এই যে এই মাছ কটা ভাজা ছিল, প্রথমের মাছ কটা তো ভেজে নিয়েছিলাম, তারপরে আর এই যে এই মাছ কটা ভেজে নিলাম। তারপর ওই মাছের তেলের মধ্যেই পটলগুলো আর কি ছেড়ে দিয়েছি ভাজতে। তারপরে আলু পেঁয়াজ সব কিছুই আমার ভাজা হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে অল্প করে প্রথমে, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে যে পেঁয়াজ টেয়াজ ভাজা হয়ে গেছিলো, মশলাটাও দিয়ে ভেজে নিলাম। নিয়ে এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জল। আর আজকে সত্যি কথা এক জায়গায় বেরোবো, সেই জন্য সেরকম বেশি কিছু আর রান্না করবো না, এই এক তরকারি ভাত আজকে খাওয়াবো কর্তামশাইকে। শীত গ্রীষ্ম বর্ষা আর আমাদের চাটনি ভরসা, চাটনি তো আমাদের হবেই। ওদিকে চাটনিটাও মোটামুটি আমি করে নিয়েছি, চাটনি আমাদের ফেমাস, চাটনি আমাদের লাগবেই। তারপরে তরকারিটা সেদ্ধ হয়ে গেছিলো, মাছগুলো তুলে দিলাম, তুলে নিয়ে হালকা করে ফুটে গেলে আর কি নামিয়ে নেব। তারপরে চলো এই যে খানিক বাসন পড়েছে, এই বাসনগুলো কে মাজবে? আমাকেই মাজতে হবে। তো স্নান টান করে বাসনগুলো মেজে 2 মেয়েকে স্নান করিয়ে চলে এসেছি। আর এই যে ভাতটা দিচ্ছি, এই ভাতটা খেতে যে কত রং ঢং হবে আমার বড় সোনা, আর ভগবানই জানে 2 ঘন্টা লাগিয়ে দেবে। তো
দেখতেই পাচ্ছ প্রথমেই নিয়েই খেলা করতে শুরু করে দিয়েছে ভাত নিয়ে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই যে আমরা একটু বেরিয়ে গেলাম। ছোটো সোনা তো কত কিছু বলছে, মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, কত জায়গায় যাচ্ছে। তো ছাড়ো, তোমাদের পরের ভিডিও বলবো কোথায় যাচ্ছি। আর তোমাদের কেমন লাগলো আমার পুরো ব্লগটা অবশ্যই জানাও। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। টাটা।